হ্যালো ফ্রেন্ডস, চলো আজকে তোমাদেরকে দেখাই আমার বাবার বাড়ির হোম ট্যুরটা। এই সামনের দুটো গাছ যে তোমরা দেখতে পাচ্ছ, এই গাছটা আমার বিয়ের আগেই বাবা লাগিয়ে দিয়েছিল। আর এই গাছটা তো এখন দেখো কত সুন্দর বড় বড় হয়ে গেছে। আর পাশে আছে দেখো কত সুন্দর উঁচু উঁচু সুপারি গাছ। কিন্তু জানো তো, এই সুপারি গাছগুলো না এই কারেন্টের খুঁটি আছে তার পাশেই হয়ে গেছে, তাই জন্য না খুব ভয় লাগেও মাঝে মাঝে। আর কারেন্টের কাছে না এইসব গাছ রাখাও উচিত না। আর এইদিকে সূর্য মামাটাও কত সুন্দর আকাশে উঠেছিল, দেখেছো তো তোমরা? এই দেখো আমার বাবা এখানে তুলসী মন্দিরটা প্রথমে সকালবেলা উঠে না একটু ধুয়ে দিয়েছে, আর তার পাশের গাছগুলো এর আগের বাড়ি এসে আমিই লাগিয়ে দিয়ে গেছিলাম। কিন্তু এখন দেখো এই গাছগুলোতে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আর আমাদের তো যেহেতু ঘরের বাবার ঘরে কাজ হচ্ছে, তাই জন্য তো বাইরেরটাও একটু এলোমেলো হয়ে আছে। আর মন্দিরের এটাও নিচের দিকে করেই বসানো আছে, যেহেতু মন্দিরের এখন কাজ করলে আবার নোংরা হয়ে যাবে, তাই এখন বেশি কিছু করা হয়নি। আর বাবার ঘরটা তো পুরো রাস্তার পাশে, তাই দেখো পুরো মেন লাইনের পাশে, যেহেতু সারা দিন গাড়ি যাচ্ছে আর আসছে। বিকেল হলে তো এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকতে খুব সুন্দর লাগে। তো চলো আমার বাবার বাড়ির হোম ট্যুরটা তোমাদেরকে দেখিয়ে নিই। এই সিঁড়ি, প্রথম বাবার বাড়িতে উঠলেই প্রথমে সিঁড়িটা আছে ডান দিকে। আর এটা হচ্ছে একটা রুম, কিন্তু এটা রুম নয়, এটা হচ্ছে একটা দোকানের মতন করা আছে। যেহেতু বাবার আমার ব্লাউজের দোকান আছে, তাই জন্য বাবা এখানে ব্লাউজের কাটিং করে। কারণ এত গরমে তো সবসময় দোকানে এত তাড়াতাড়ি গিয়ে কাজ করা অসম্ভব, তাই বাবা এখানে কাজ করে, একটু দেরি করেই দোকানে যায়। আর এই রুমটা একটু দোকানের মতন করা আছে, সেই জন্য দেখো এখানে বাবা মেশিন করে রেখেছে। এই জায়গাটাতে বসে না বাবা কাজ করে। দেখো এই একটা রুমই মাত্র প্লাস্টার করা হয়েছে, বাদ বাকি রুমগুলো হয়নি, কিছু দিনের মধ্যেই প্লাস্টারটা হবে। আর বাবার ঘরের এই আলমারিটা দেখো এখন এইখানে তুলে এনেছে। আর এই আলমারিটা এত সুন্দর লাগছে তো, আমাকেও একটা আলমারি এনে দিয়েছি, কিন্তু এই আলমারিটা তো 3টা পাল্লার আলমারি, এটা খুব সুন্দর কালারও। তোমরাই দেখে বলো কত সুন্দর লাগছে না? আর এটা হচ্ছে সিঁড়ি। তো চলো এখন ভিতরের রুমগুলো তোমাদেরকে দেখায়। এটা একটা রুম, এই রুমগুলো তো প্লাস্টার হয়নি, আর কদিনের মধ্যেই ঘরের কাজ হবে। এটা একটা রুম, এটা তো খুব অল্প জায়গার উপরেই ঘরটা তৈরি হয়েছে। ছোট ছোট রুমগুলো দেখলে মনে হয় যেন ছোট ছোট, কিন্তু এই রুমগুলো তো খুব বড় বড়। আর এইটা একটা ডাইনিং করা হয়েছে। আর এখন এই ফ্রিজটা তো এইখানেই রাখা হয়েছে। আর টিভি, ফ্রিজ এই সব জিনিসগুলো এখন এইখানেই তোলা হয়েছে, কারণ ঘরের কাজ হলে আবার অন্য জায়গায় তুলে দিতে হবে। তো এখন এইখানেই ফ্রিজ, টিভি এইসব রাখা আছে। আমাদের বাবার বাড়ির জানলা তো অনেকগুলো, আর দক্ষিণ দিকে যেহেতু জানলাগুলো তো প্রচুর হাওয়া আছে। আর উত্তর দিকেও যে অনেক জানলা আছে, তো হাওয়া ঢুকলেই পাস হয়ে যায়, তো প্রচুর ঠান্ডাও লাগে। আর এটা হচ্ছে আর একটা রুম, দেখো তোমরা। আর এই রুমের মধ্যে তো এখানে ঠাকুর আছে। এখন কোথাও কোনো কিছু রাখা হয়নি, এইখানে মা ঠাকুর রেখেছে, এখানে পুজো করে মা। এটা হচ্ছে ঠাকুর ঘর। আর বাবা সকাল সকাল দেখো ঝুড়িতে কত ফুল তুলেছে, অনেক ফুল ফুটেছে গাছে, আরও অনেক ফুল তোলাও হয়নি। অনেক সুন্দরও লাগে গাছে ফুল থাকলে, সব ফুল তুলে নিলে কি আর গাছে ভালো লাগে? বাবার ঘরের কার্নিশগুলো তো সামনের দরজার ঢুকার মুখের উপরেই করা হয়েছে। আর এদিকে আমি চলে এলাম, এদিকে হচ্ছে রান্নাঘর আর বাথরুম ঘর। যেহেতু দুটো পাশাপাশি ছিল, তাই দুটো বাথরুম ঘর করার প্ল্যানিং ছিল, কিন্তু মা বললো দুজন মানুষ তো থাকি, এখন দুটো বাথরুম আর কী হবে। তাই জন্য মা তো একটা বাথরুমটাকে কিচেন রুম বানিয়ে নিয়েছে, তাই জন্য টাইলসটা একটু অন্যরকম বাবা বসিয়েছিল। আর এখন প্ল্যানিং অন্য হয়ে যেতে টাইলসটাই রান্নাঘরের সাথে মানাচ্ছে না, তো এইখানে মা রান্না করে। আর এইখানে আছে মা বাবার নিজের হাতে তৈরি সিমেন্টের উনান। এই উনানটা তো খুব সুন্দর, আমিও না ঘরে একটা বানিয়ে নিয়ে গেছি। আর এটা হচ্ছে বাথরুম। আমার তো এই বাথরুমের টাইলসটা খুব সুন্দর লাগছে। আর চলো তোমাদেরকে একটু পিছন থেকে ঘুরিয়ে নিয়ে আসি। বাইরে এত রোদ বেরিয়েছে তো তোমরা কিছু দেখতেই পাচ্ছ না, দেখো ভালো করে দেখো। দেখো বাইরেও না অনেক ফুলের গাছ লাগিয়েছে মা, খুব সুন্দর লাগছে। এই গাছগুলো না আমি কদিন আগে এসেই লাগিয়ে দিয়ে গেছিলাম, এখন দেখো কত বড় বড় হয়ে গেছে।
যেহেতু জায়গাটা সরুর উপরে, তাই জন্য তো বেশি জায়গা নেই। আর দেখো বাবা এখানে কি এনেছে দেখো, কালকে রাত্রে এত ইঁদুরের উৎপাত করছিল, তাই বাবা এই খাঁচাটা বসিয়েছিল, আর তার মধ্যে কি পড়েছে দেখো, বেচারাটা সারা রাত ধরে ছটফট করছে। আর এদিকে আমার গোপুসোনা ঘুম থেকেই উঠেনি। এই গোপুসোনা তো আমার কাছে থাকতো, কিন্তু আমার পুচকি হওয়ার পর তো এই মা নিয়ে চলে এসেছে, মা বলছে আমার কাছে থাক। তো আমার বাবার বাড়িতেও না মা একা থাকে, তাই জন্য না আমার গোপুসোনাকে মার কাছেই রেখে দিয়ে গেছি। তো চলো আমার বাবার বাড়ির হোম ট্যুরটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও।